प्रेम नाम है मेरा, प्रेम चोपड़ा। ভারতীয় চলচ্চিত্রের আইকনিক অভিনেতা ছিলেন তিনি। খলনায়ক হলেও মৃদু বা মোলায়েম সুরে সংলাপ, এটাই ছিল তাঁর অভিনয়ের বৈশিষ্ট্য। নামে প্রেম, দেখতেও সুদর্শন, তবু তিনি বলিউডের বিখ্যাত খলনায়ক হয়েই থেকে গেলেন। তিনি অভিনেতা প্রেম চোপড়া। तेरी जबान की बीन मुझे मंत्रमुग्ध नहीं कर सकती। मुझे से नाक पर काबू पाना तेरे पास की बात नहीं है बच्चे। 1935-এর 23শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন প্রেম চোপড়া। পিতা রণবীর চোপড়া ও মাতা রূপরানী চোপড়া। 6 সন্তানের মধ্যে প্রেম ছিলেন তৃতীয়। দেশভাগের পর চোপড়া পরিবার চলে আসে সিমলায়। প্রেম চোপড়ার বাবা রণবীর ছিলেন সরকারি কর্মী। সিমলার স্কুলে পড়াশোনার পরে প্রেম চোপড়া স্নাতক হন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে। রণবীরের ইচ্ছা ছিল প্রেম ভবিষ্যতে চিকিৎসক হবেন, কিন্তু প্রথম থেকেই প্রেমের ঝোঁক ছিল অভিনয়ে। বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধেই তিনি অভিনয় দুনিয়ায় পা রাখার সিদ্ধান্ত নেন। নিমরাজি হয়ে তার বাবা শেষ অবধি বলেন স্নাতক তাকে হতেই হবে, তারপর তিনি পছন্দসই পেশায় যেতে পারেন। 6-এর দশকের গোড়ায় স্নাতক হয়ে প্রেম চোপড়া পৌঁছান বোম্বে, আজকের মুম্বাইয়ে। দু চোখে স্বপ্ন হিন্দি ছবির নায়ক হওয়ার, সম্বল বলতে স্কুল কলেজে অভিনয়ের অভিজ্ঞতা। প্রথম তিনি থাকতেন কোলাবায় একটি গেস্ট হাউসে। পোর্টফোলিও নিয়ে ঘুরতেন এক স্টুডিও থেকে অন্য স্টুডিওর দরজায়, কিন্তু তাকে ফিরতে হতো নিরাশ হয়ে, খালি হাতে। ওই সময় নামি এক সংবাদপত্রের সার্কুলেশন বিভাগে চাকরি নেন প্রেম চোপড়া। বাংলা, বিহার, ওড়িশা মিলিয়েই তাকে কাজ করতে হতো, যে কারণে মাসে অন্তত 20 দিন তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। একদিন লোকাল ট্রেনে যাওয়ার সময় এক অপরিচিতর কাছ থেকে হঠাৎই অভিনয়ের সুযোগ পান। তাঁর সঙ্গে স্টুডিওয়ে যান প্রেম চোপড়া। পাঞ্জাবি প্রযোজক জগজিৎ তাঁকে অভিনয়ের সুযোগ দেন চৌধুরী কারনাইল সিংহ ছবিতে। দেশভাগের পটভূমিকায় তৈরি ছবিটির বিষয় ছিল হিন্দু মুসলিম প্রেম। 3 বছর লেগেছিল ছবিটির কাজ সমাপ্ত হতে। মুক্তির পর ওই ছবি বক্স অফিসে চূড়ান্ত সফল হয়। নায়কের ভূমিকায় প্রেম চোপড়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়। তিনি পারিশ্রমিক পেয়েছিলেন 2500 টাকা। এরপর একে একে তার কাছে অভিনয়ের সুযোগ আসতে থাকে, কিন্তু তখনও প্রেম চোপড়া চাকরি ছাড়েননি। অফিসের পাশাপাশি অভিনয় করতেন চলচ্চিত্রে। এই সময়েই পরপর সফল হয় শহীদ, তিসরি মঞ্জিল, নিশান, উপকারের মতো ছবি। এরপর 1967-তে প্রেম চোপড়া চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয়কেই নিজের পেশা করেন। প্রথম দিকে নায়কের ভূমিকায় অভিনয় করলেও পরে তিনি নিজেকে আবদ্ধ করেন খলনায়কের ভূমিকাতেই। अरे ये तो बहुत पुराना सिस्टम है कि जिम्मेदार सारी गांव की फसल का ध्यान रखता है और जो फसल पक जाए तो उसे काट लेता। রাজেশ খান্নার সঙ্গে তার নায়ক খলনায়ক জুটি দারুণ জনপ্রিয়তা পায়। 1969 থেকে 1991 অবধি দুজন একসঙ্গে অভিনয় করেছেন মোট 19টি ছবিতে, তার মধ্যে 15টি সুপারহিট। বেশিরভাগ ছবিতেই তার বিপরীতে নায়িকা হতেন বিন্দু। নায়ক নায়িকার পাশাপাশি প্রেম চোপড়া বিন্দু জুটিও দর্শকদের মন জয় করে নিত। অনেক ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেছেন প্রাণ, অজিত, জীবন, অমরিশ পুরী, আমজাদ খানের মতো অভিনেতাদের সঙ্গে। তাদের দাপটেও হারিয়ে যায়নি প্রেম চোপড়ার অভিনয়। 1995-এর পর থেকে ছবিতে কাজ করা কমিয়ে দেন প্রেম চোপড়া। ওই সময় কেরিয়ারের শুরুর দিকের মতোই পজিটিভ রোলে অভিনয় করতেন তিনি। তাঁর শেষ ছবি রঙ্গিলা রাজা মুক্তি পেয়েছিল 2019-এ। দীর্ঘ 5 দশকের কেরিয়ারে অসংখ্য আইকনিক চরিত্র উপহার দিয়েছেন প্রেম চোপড়া, যার মধ্যে হালচাল, ড্রিম গার্ল, দেশপ্রেমিক, ক্রান্তি, ববি, দো আনজানে, পুকার, খিলাড়ি, প্রেমযোগ ইত্যাদি অন্যতম। তবে তার এই সাফল্য দেখে যেতে পারেননি মা রূপরানী। ছেলের প্রথম ছবি মুক্তি পাওয়ার পরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তখন তার ছোট মেয়ে অঞ্জুর বয়স মাত্র 9 বছর। বাবা এবং 4 দাদার কাছে বড় হন অঞ্জু। তাকে নিজের প্রথম সন্তান বলে মনে করেন
প্রেম চোপড়া। 1969 প্রেম চোপড়া বিয়ে করেন উমাকে। উমা ছিলেন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুরের ছোট বোন। প্রেম উমার 3 মেয়ে। বড় মেয়ে রাকি তার স্বামী রাহুল নন্দা ছবির পাবলিসিটি ডিজাইনার। মেজ মেয়ে পুনিত শিশুদের একটি স্কুল পরিচালনা করেন। গায়ক তথা টেলিভিশন অভিনেতা বিকাশ ভাল্লা তাঁর স্বামী। ছোট মেয়ে প্রেরণা বিয়ে করেছেন অভিনেতা শর্মান যোশীকে। 2014 প্রকাশিত হয় রাকি তার লেখা প্রেম চোপড়ার জীবনী প্রেম নাম হ্যাঁ মেরা প্রেম চোপড়া। 80 দশকের শেষের দিকে বাবা ও ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন প্রেম চোপড়া। দিল্লিতে তিনি একটি বাংলো কিনেছিলেন। ওখানেই থাকতেন বাবা ও এক ভাইয়ের সঙ্গে। বাংলোর মালিকানা ছিল তার বাবার নামে। দিল্লিতে ভাইকে চাকরি পেতে তিনিই সাহায্য করেছিলেন। কিন্তু প্রেম চোপড়ার অভিযোগ, মৃত্যুর আগে তার বাবাকে দিয়ে জোর করে উইল লেখানো হয়, যেখানে ওই বাংলোর মালিকানা থেকে প্রেম চোপড়াকে বঞ্চিত করা হয়। এমনকি মুম্বাইয়ে তাঁর 2টি বাড়িও তাকে না জানিয়ে ভাইরা বিক্রি করে দেন। যে পরিবারের জন্য আজীবন সংগ্রাম করেছেন তিনি, সেই পরিজনদের কাছ থেকে এইরূপ ব্যবহার পেয়ে ভীষণ ভেঙে পড়েছেন প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া। ধন্যবাদ।